এই যে এটি হলো আমাদের মূল আলোচ্য বিষয়। পাদ্রী তাকে বলছে যে তুমি এমন এক পর্যায়ে পৌঁছে গেছো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে পরীক্ষা করবে। তথা মানুষ যখন জ্ঞানের অথবা দাওয়াতের যে কোনো কিছুর ভালো পর্যায়ে পৌঁছে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পরীক্ষা আসে। তো এই বাচ্চা এমন এক পর্যায়ে পৌঁছে গেল যে ইউবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া ইউদাবিন নাসা মিন সাইরিল আদওয়া, সে মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেল, দোয়া করলে কবুল হয়ে যায় সাথে সাথে। তো কোনো ব্যক্তি যখন অন্ধ অবস্থায় আসে দোয়া করে ফু দিয়ে দিলে অন্ধত্ব ভালো হয়ে যায়, অসুস্থতা নিয়ে আসে দোয়া করে দিলে অসুস্থতা ভালো হয়ে যায়। এই খবর একদিন জালিসুন লিল মালিক, বাদশার এক মন্ত্রীর নিকটে পৌঁছে গেল। বাদশার মন্ত্রী অন্ধ ছিল। তো বাদশার সেই মন্ত্রী অনেক হাদিয়া তোহফা সহ এই বালকের নিকট উপস্থিত হয়ে বলছে, ইন আনতা শাফিতানি ফাকালা ইন্নী লা আশফি আহাদান ইন্নামা ইয়াশফিল্লাহ। মন্ত্রী বলছে, আমি শুনেছি তুমি অনেক মানুষকে আরোগ্য দান করো, তো আমার এই অন্ধত্ব একটু ভালো করে দাও। বালক উত্তরে বলছে, লা আশফি আহাদা, আমি কাউকে আরোগ্য দান করি না, ইন্নামা ইয়াশফিল্লাহ, বরং আল্লাহ আরোগ্য দান করে। ফাইন আনতা আমানতা বিল্লাহি দাআউতুল্লাহ, যদি তুমি আল্লাহর উপর ঈমান আনয়ন করো আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারি। ফাশাফাক আল্লাহ, আল্লাহর উপর ঈমান আনয়ন করলে এবং আমি দোয়া যদি করি আল্লাহ যদি দোয়া কবুল করে আল্লাহ তোমাকে ভালো করেও দিতে পারে। ফাআমানা বিল্লাহ ফাশাফাহুল্লাহ, ওই মন্ত্রী তখন আল্লাহর উপর ঈমান আনয়ন করলো, বালক আল্লাহর কাছে দোয়া করলো, ওই মন্ত্রী অসুস্থতা থেকে সুস্থ হয়ে গেল, অন্ধত্ব ভালো হয়ে গেল। ফাআতাল মালিক ফাজালাসা ইলাইহি কামা কানা ইয়াজলিস, পরের দিন যখন মন্ত্রী সভায় গেছে বাদশাহ তাকে দেখে আশ্চর্য, বলছে, মান রাদ্দা আলাইকা বাসারাক, কি ব্যাপার তুমি চক্ষু কিভাবে ফিরে পেলে?